ডেভেলপমেন্ট চাই, অর্থাৎ কত টাকা ডেভেলপমেন্ট দরকার দিতে হবে, দুর্গাপূজার চাঁদা, মোট টাকা, প্রাপ্য টাকা আর বকেয়া কত টাকা রয়েছে, অর্থাৎ কিনা পরপর এক একজনের নাম করে এখানে লেখা রয়েছে যে কত টাকা ডেভেলপমেন্ট চাই। একটু প্রমোটারদের রেট চার্টটা দেখান তো। কলোনি যারা প্রমোটিং করতো তাদের আছে, ঠিক আছে। এটা হচ্ছে এই ভোটের আগে এটা করা হয়েছে, এটা হচ্ছে তোলার টাকা। এই টাকাগুলো ভোটের আগে তোলা হয়েছে। সেখানে দেখুন, এখানে বিভিন্ন জনের নাম আছে। ইভেন আরএন টেগোর একটা হসপিটাল থেকেও তোলা হয়েছে 3 লক্ষ টাকা। অভিদীপ্তা 3 লক্ষ টাকা, পিয়ারলেস 2 লক্ষ টাকা, হাসপাতাল, ডি ব্লক মানে হচ্ছে সম্মিলনী পার্ক, মেডিকেল হসপিটাল, এটা হচ্ছে লোকাল। আর লোকাল প্রমোটার 10,90,000 টাকা লোকাল প্রমোটারের কাছ থেকে তোলা হয়েছে। কলকাতা কর্পোরেশনের 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি, যাকে নিয়ে এখন হইচই পড়ে গেছে। রীতিমতো তিনি ট্রোলড হচ্ছেন, ট্রেন্ডিংয়ে আছেন যে একজন মহিলা কাউন্সিলর কি করে এত টাকা সম্পত্তি, এরকম একটা তাবড় হাতিবাড়ি বানিয়েছেন। তারপরে তার ওয়ার্ড অফিসটা মানে কি বলবো, একটা মনে হচ্ছে 5 স্টার হোটেলের কোনো মেকআপ আর্টিস্টের রুম, বা হয় না যে কোনো ড্রেসিং রুম টাইপের, মানে সেখানে সব দামি দামি জিনিসপত্র থেকে শুরু করে ফেস ম্যাসাজার পর্যন্ত। এই অনন্যা ব্যানার্জি হচ্ছেন জয় ব্যানার্জির স্ত্রী, প্রাক্তন স্ত্রী। জয় ব্যানার্জি যিনি অভিনয় করতেন, অনেক সিনেমা করে গেছেন, তারপর তিনি বিজেপিতে জয়েন করেছিলেন। আর এই অনন্যা ব্যানার্জি যিনি মডেলিংয়ের পাশাপাশি টলিউডে সিনেমা করতেন। লাস্ট সিনেমা বলতে তার ছিল রক্তবীজ 2, বড় মাপের সিনেমা। এছাড়া টলিউডে সিরিয়ালও করেন। এর পাশাপাশি তিনি অরূপ বিশ্বাসের সান্নিধ্যে এসে 2021-এ ভোটে দাঁড়িয়ে তিনি হয়েছিলেন কাউন্সিলর 109 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডটা মূলত মুকুন্দপুর, যাদবপুরের একটা সাইড জুড়ে রয়েছে, যেখানে আমরি, ফর্টিসের মতো বড় বড় হসপিটালও রয়েছে। সেই সব জায়গা থেকে তিনি তুলেছেন। মানে কাউন্সিলররা কোনো প্রমোটিং বা কোনো রকম আবাসন হলে সেখান থেকে ফ্ল্যাট ট্যাট পায়, এসব কম বেশি সবাই জানে। হসপিটাল থেকে তুলে আমি প্রথমবার দেখলাম। অবশ্যই তার ওয়ার্ড অফিসের যে ঘরটা, সেখানে ত্রাণ সামগ্রী রয়েছে এবং এলাহি ব্যাপার স্যাপার। সেখানে পুরো দেখে মনে হচ্ছে একটা মেকআপ আর্টিস্টের রুম, ড্রেসিং রুম বলা চলে, এবং কন্ডোম পর্যন্ত পাওয়া গেছে, গর্ভনিরোধক কন্ডোম। একটা ওয়ার্ড অফিসে এটা কি কোনো জনহিতৈষী কাজে বা জনগণনা বা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য তিনি তার লোকাল যে সমস্ত পাড়ার লোকজন আছে তাদের মধ্যে কি বিলি করতেন? এটা আমার কাছে একটা বড় প্রশ্ন, যে ত্রাণ সামগ্রীর মধ্যে ওইটা কেন এলো। তার কিছু বক্তব্য রয়েছে, সেগুলো সবাই শুনুন, তাহলে বুঝতে পারবেন যে কতটাই রিগোরাস, রিলেন্টলেস হয়ে তিনি বলছেন হ্যাঁ আমার ঘরে এগুলো রয়েছে। এবং তার একটা রেট চার্ট পাওয়া গেছে, সেখানে কার থেকে কত টাকা তিনি চার্জ করছেন, প্রমোটার হোক, হসপিটাল হোক, লোকাল যারা বিজনেস করছেন তাদের থেকে হোক, এগুলো তিনি এই তোলাগুলো তোলেন। মানে রীতিমতো কাউন্সিলর কাম তোলাবাজ কাম অভিনেত্রী, কত কিছু রোল প্লে করেন। তিনি ওয়ার্কশপ করেন, আবার তার পাশাপাশি সমাজসেবার কিছু কাজকর্ম, যেগুলো তার ফেসবুক লাইভে তিনি রোজই আপলোডও করেন। জয়া ব্যানার্জি যখন মারা গেছিলেন, তিনি প্রথম গেছিলেন, তার পুরনো দিনের স্মৃতির মন্থন করছিলেন। জয়া ব্যানার্জি মারা যেতে তিনি আকুল ব্যাকুল হয়ে উঠেছিলেন, কিন্তু তারপর সবই গঙ্গার জল দিয়ে বয়ে চলে গেছে। বর্তমানে তিনি আপাতত লাইমলাইটে রয়েছেন, এবং তার এই ওয়ার্ড অফিস, তার কনস্টিটিউয়েন্সির মধ্যে কোন কোন হসপিটাল, কোন কোন বড় বড় রিসর্ট রয়েছে, বড় বড় আবাসন প্রকল্প রয়েছে, সেখান থেকে তিনি টাকা তুলছেন। দেখে বেশ অবাকই লাগছে যে তিনি আসলে একজন তোলাবাজ মহিলা। এবং এই নিয়ে কেউ কিছু বলেনি, যদিও 109 নম্বর ওয়ার্ড হিসেব মতো একটা ছোট ওয়ার্ড, কিন্তু সেটা বেশ প্রভাব প্রতিপত্তিপূর্ণ একটা এলাকা। তিনি কি বলছেন সেটা সবাই শুনুন একবার। ত্রাণ সামগ্রী থাকবে, আবার ঈদ গেছে তাই জামা কাপড় থাকবে। এটা তো অফিস রানিং অফিসে তো থাকবে জিনিসপত্র, এর মধ্যে তো কোনো অন্যথাও নেই, অন্যায়ও নেই। কজন আমার সাথে একমত হবেন জানি না। একটা সমাজকে ধরে রাখে মহিলা, বলে না যে মহিলা তো মায়ের জাত, তো তাদেরকে পুরো শেষ করে দিয়েছে। মানে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটাকে শেষ করে দিয়েছে। কলেজে এখন খাট বিছানা পাওয়া যায়, খাটে তলা থেকে টাকাও পাওয়া যায়। তো ব্যাপারটা হয়ে গেছে যে এই কালচারটা তৃণমূল এত সুন্দর করে প্রত্যেকটা কাউন্সিলর, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা ক্লাব, সেটা সুরুচি সংঘ হতে পারে, এত সুন্দর করে ইমপ্লিমেন্ট করে দিয়ে গেছে, যার জন্য মানুষের মধ্যে সেই সামাজিক অবক্ষয়টা সুন্দরভাবে ক্যান্সারের মতো ছড়িয়ে দিয়ে গেছে। যার ফলশ্রুতি একজন কাউন্সিলরের ওয়ার্ড অফিস থেকে এই সমস্ত টাকা পয়সা আরও কত কী জিনিস পাওয়া যাচ্ছে। আপনারা দেখুন বং স্টোরিজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান, আর নিজেদের মতামত জানাবেন যে জয় ব্যানার্জির স্ত্রী অনন্যা ব্যানার্জি আজকে কোথায় নেমে গেছে অরূপ বিশ্বাসের সান্নিধ্যে থেকে।